বোনেরা ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। কবর এমন একটা জায়গা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, মিজানে ফুলসিরাতে কবর থেকে নিয়ে ফুলসিরাত পর্যন্ত 50টা ঘাটি আছে। এই 50টা ঘাটিতে সে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে 50টা ঘাটিতে, সেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে। এই খোশপুরের যুবকেরা, জওয়ানেরা ও আমার মুরব্বিয়ান আব্বাজান গনেরা, কবর এমন একটা জায়গা যে কবরে হাওয়া নাই, যে কবরে আলো নাই, যে কবরে বাতাস নাই। ওই কবরে একাকে একা আমাকে আপনাকে কাটাতে হবে। তাই পরিবর্তন হয়ে যায়। কবরের কথা ভাবো, আযাবের কথা ভাবো, জাহান্নামের কথা ভাবো। খৌফিলাহি, আল্লাহ পাকের ভয় অন্তরেতে নিয়ে আসুন। এই না জন্য কবরের ভয় ভীতির জন্য, কবরের ভয় ভীতির জন্য আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার যে সকল উম্মাত উম্মাতানিরা যারা কিনা আল্লাহ পাকের ভয় প্রেমে আযাবের ভয় যাদের অন্তরেতে থাকবে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরে যে আমলটা করবে, যে ইবাদতটা করবে, যে ভয়টা খৌফিলাহি আল্লাহ পাকের ভয়ের জন্য উদ্দেশ্য থাকবে, আল্লাহকে রাজি করার জন্য উদ্দেশ্য থাকবে, আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের নয়, দুনিয়ার কোনো লোক দেখানো নয়, উদ্দেশ্য যদি আল্লাহর হয়, আমার আল্লাহ পাক তার আমলটা কবুল করে নেবে। আল্লাহ বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমলটা যদি আল্লাহকে রাজি করার জন্য হয়, আমলটা যদি আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, তাহলে নিশ্চিত আমার আল্লাহ কবুল করে তাকে নাজাত দেবেন। আর আমলটা যদি লোক দেখানো হয়, লোককে দেখানোর জন্য যদি হয়, ও আমলটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। আল্লাহ বলছেন ওই আমলটা আসমানের নিচে ঝুলতে থাকবে, আসমানের নিচে ঝুলতে থাকবে। এজন্য আমল যখন আমরা করব, সেই আমলটা আমাদের ঘরে নিশ্চিতভাবে আমলটা যেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টির জন্য যেন আমাদের আমলটা হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে মদিনার মসজিদ, মসজিদুন নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে যখন বয়ান করছেন, ওয়াজ করছেন, আল্লাহ নবী বললেন, লা নবী আবাদি লাউ কানা বাদা ফাহুয়া উমারুন। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমি নবী হলাম শেষ নবী, আমি নবী হলাম আখিরি নবী। এটা আমি নবী শুধু বলেন নাই, আমার আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। আল্লাহ বলছেন আমি নবী হলাম শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী আমাকে পাঠিয়ে নবীদের দরওয়াজা আমার আল্লাহ খতম করে দিয়েছে, আমার আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি নবী, আমার পরে আর কোনো রাসূল আসবে না, কোনো পয়গম্বর আসবে না। আল্লাহ নবী বললেন, আমি নবী হলাম শেষ নবী। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে নবী করে যদি পাঠাতে, সেটা হলো হযরতে ওমর। আল্লাহ নবী বললেন, লা নবী আবাদি, না আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ নবী যখন সাহাবীদের সম্মুখে এমন ওয়াজ করছেন, ওই সময়তে সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, কি জিজ্ঞাসা করছেন? আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনার পূর্বে যে নবী এসেছিলেন নবী ঈসা রূহুল্লাহ, নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী রাসূল পয়গম্বর সব কিছু তো পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, কিন্তু আপনি একবার বলবেন আল্লাহ পাক আপনাকে যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনি এসে একটা কলেমা পড়নেওয়ালা একজন ব্যক্তি, আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা ব্যক্তি আপনি পেয়েছিলেন? সাহাবায়ে কেরামের আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আপনার পূর্বে তো নবী এসেছেন, আপনার পূর্বে তো রাসূল এসেছেন, আপনার পূর্বে তো পয়গম্বর এসেছেন, কিন্তু আপনি কি এসে দেখেছেন যে তারা আল্লাহকে আল্লাহ বলে ডাকছে, আল্লাহ প্রার্থনা করছে, আল্লাহকে সন্তুষ্টির জন্য ইবাদত করছে? এটা কি আপনি দেখেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমা সাহাবীরা না, আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে এমন একটা সময় পাঠিয়েছে, কোরআন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ পাক আমাকে জাহিলিয়াতের যুগে পাঠিয়েছে, জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে। অন্ধকার বলতে কি সে সময় কি সূর্য ছিল না? হ্যাঁ, নিশ্চয়ই সূর্য ছিল, চন্দ্র ছিল, সব ছিল, কিন্তু অন্ধকার বলতে কি কলেমা পড়নে ওয়ালা ব্যক্তি ছিল না, আল্লাহকে আল্লাহ বলে ডাকনে ওয়ালা ব্যক্তি কিন্তু সেদিনে ছিল না। সেই জাহিলিয়াতের যুগ, আজকে বর্তমান সময় সেই জাহিলিয়াতের যুগটা যেন ফিরে আসছে। সেই জাহিলিয়াতের মতো কৃষ্টি কালচারটা আমাদের ভিতরে আসছে। আজকে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের স্ত্রীরা, তারা সেই জাহিলিয়াতের যুগের বেহায়া বেপানার মতো যারা যেমন ঘুরত, এ সমাজেও সেটা কিন্তু শুরু হয়েছে, সেটা কিন্তু শুরু হয়েছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর নবী বলছেন, দায়ুস কখনো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। দায়ুস কারা? যারা কিনা নিজের মেয়েদেরকে সংযত রাখতে পারে না, যারা কিনা নিজের স্ত্রীদেরকে সংযত রাখতে পারে না, অথচ নিজেরা নামাজ পড়ে, অথচ নিজেরা রোজা রাখে, অথচ নিজেরা হজ করেছে এবং শরীয়তের বিধান মানছেন, বড় বড় ফতোয়া দিচ্ছেন, নিজের স্ত্রী পর্দা করে না, নিজের মেয়ে পর্দা করে না, নিজের বাড়ির বোনটা পর্দা করে না, সে বিষয়ে কোনো কথা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ওই পুরুষটা দায়ুস, যে যার স্ত্রীকে পর্দা করতে শেখালো না, যে যার মেয়েকে পর্দা করতে শেখালো না, ওই ব্যক্তিটা হলো দায়ুস। যতই নামাজ পড়ুক, ওই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য আমাদেরকে ভাবতে হবে, দায়ুস হলে হবে না। নামাজ আমরা পড়ছি নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে। আল্লাহ আমাদেরকে অনেক অনেক অফার দিয়েছেন, আল্লাহ আমাদেরকে অনেক অফার দিয়েছেন। সেই অফারটা কিন্তু আমরা অনেকেই ধরতে পারি না। যদি একটু মেনে চলতে পারি, একটু যদি আমরা মেনে চলতে পারি, নিশ্চিত নবীর খাতিরে, মুস্তাফার খাতিরে, জানে রহমতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। কোরআনের দুটো কথা বলি, হাদিসের দুটো কথা বলে যায়। নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে নবী আসলো না, রাসূল এসেছে, পয়গম্বর এসেছে, সব কিছু এসেছে, কিন্তু কলেমা পড়নেওয়ালা ব্যক্তি আপনি তো কাউকে পাননি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার পরে তো আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, কোন পয়গম্বর আসবে না, কিন্তু আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে আপনার উম্মতানিরা এরা তো কলেমা ভুলে যাবে, এরা তো নামাজ ভুলে যাবে, এরা আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতানিরা তারাও তো ভুলে যাবে,
তারা আল্লাহকে ভুলে যাবে। ইতিপূর্বে যেমন নবী এসেছেন, নবীরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাদের উম্মতরা কালেমা ভুলে গেছেন, আল্লাহ ভুলে গেছেন, শরিয়াত ভুলে গেছেন। কিন্তু আজকেও যদি আপনি যদি দুনিয়া থেকে পর্দা নেন, আপনার উম্মতানিরা তারা তো ইসলাম ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। তাহলে আপনার উম্মতানিদের কি হবে উপায়? আপনার উম্মতানিদের কি হবে উপায়? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, এ দেশপুরের যুবকেরা, এ নওজওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী বলেন, তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, না 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 না, আমার উম্মতানিরা এরা কলেমা ভুলবে না, এরা নামাজ ভুলবে না, এরা রোজা ভুলবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরিতে পড়বে, তাহলে তারা কেন ভুলে গেলেন? তাহলে ইতিপূর্বে ভুলে গেলেন কি? নবী বলছেন আমার উম্মতানিরা ভুলবে না। সাহাবীরা বলছেন, হুজুর তাহলে ইতিপূর্বে ভুলে গিয়েছেন কি কারণে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ইতিপূর্বে নবী এসেছেন, রাসূল এসেছেন, পয়গম্বর এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর আল্লাহ মুজিজা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজা কি? সংক্ষেপে বলি, যেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আসওয়া, অর্থাৎ লাঠি। আসওয়া, এই লাঠিটা ছিল নবী মুসার মুজিজা। ওই লাঠিকে যা বলতেন আল্লাহর হুকুমে তাই হতেন। নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ মুজিজা দিয়েছিল। কি মুজিজা? নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক এত বড় মুজিজা দিয়েছিল, এই কবরস্থানের পাশে এসে যদি দাঁড়িয়ে কবরবাসীকে যদি নাম ধরে যদি একবার ডেকে বলতেন, কুম বিইজনিল্লাহ, এ কবরবাসী আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যা, আল্লাহ পাকের হুকুমে সেই কবরবাসীটা উঠে নবী মুসাকে সালাম দিয়ে কথা বলতেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে কথা বলতেন। তাহলে এক একটা নবীর আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছেন। নবী মুসা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, মুজিজা চলে গেছেন। নবী ঈসা দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, মুজিজা চলে গেছেন। আল্লাহর নবী বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেব, কিন্তু আমার মুজিজা আমি নবী রেখে যাব। জোরে বলেন, সেই মুজিজা কি? আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুজিজাটা কি আপনি একবার বলবেন? আপনার সবথেকে বড় মুজিজা কি? কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 4 থেকে 4.5 মুজিজা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুজিজা কি আপনি একবার আমাদের বলবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সবথেকে বড় মুজিজা কি আপনি একবার বলুন। এই যুবকেরা, জওয়ানেরা, ওয়া মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সবথেকে বড় মুজিজা কি ওটা? আপনি যখন আবু জাহেলের কাছে গিয়েছিলেন, আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেলকে কালেমা পড়তে বলেছিলেন, আবু জাহেল আপনাকে পরীক্ষা করে বলেছিল, এ ভাতিজা মুহাম্মদ, এ ভাতিজা মুহাম্মদ, আমি কালেমা পড়ব, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি কালেমা পড়ব, আমার একটা শর্ত আছে। আল্লাহ নবী বললেন, চাচা যান, কি এমন শর্ত, কি এমন শর্ত একবার বলুন, যে শর্তটা আপনি যদি কালেমা পড়েন আমি সেই শর্তটা মেনে নেব। আবু জাহেল বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আমার যে শর্ত তুমি যদি বলতে পেরেছো, আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নেব, ঈমানের কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, চাচা যান কি একবার বলুন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখনই বললেন, আবু জাহেল নিজের জামার পকেট থেকে দুটো হাত বের করে বললেন, ও ভাতিজা মুহাম্মদ,
বলো 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 আমার হাতের মুঠোতে কি আছে এটা যদি তুমি বলতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহেল বলছে ভাতিজা আমার হাতের মুঠোয় কি আছে এটা যদি তুমি বলতে পারো আমি তোমার কলেমাটা মেনে নেব। আজকে যদি আপনাদের পকেট থেকে আমাকে যদি কিছু জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি বলুন কি আছে বলতে পারবো, আমি বলতে পারবো না। বা আমার পকেট থেকে যদি আপনাদের বলে আপনারাও বলতে পারবেন না। আবু জাহেল যখন আল্লাহ নবীকে বলছেন ভাতিজা মোহাম্মদ আমার হাতের মুঠোয় কি আছে তুমি যদি বলতে পারো, আল্লাহর নবী তো দেখেননি, আল্লাহ রসুল তো দেখেননি, তারপরে আল্লাহ নবী বলছেন চাচা যান আপনার হাতের মুঠোয় কি আছে আমি মোহাম্মদ আমি বলবো না আপনার হাতের মুঠোয় যে আছে সেই আমাকে বলবে, কোনটা বলুন আপনি যেটা বলবেন আপনার হাতের মুঠোয় কি আছে সেটা আমি বলবো না আপনার হাতের মুঠোয় যে আছে সেই আমাকে বলবে, কোনটা? বলছে না তোমাকে বলতে হবে। আবু জাহেল বলছে তোমাকেই বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাবেন এমন অবস্থাতে আবু জাহেলের হাতের মুঠো থেকে কালেমার আওয়াজ আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের মুঠো থেকেই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে যখন পড়ছে আল্লাহ নবী বলছে চাচা যান আপনার হাতের মুঠোয় পাথর রয়েছে, পাথর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলছে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে মানলো না, নবীকে মানলো না। আবু জাহেল আবার বলছে ভাতিজা মোহাম্মদ আমি কলেমা পড়বো, আমার আরেকটা আছে। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আবু জাহেলের হাতের মুঠ থেকে পাথরগুলো যে আপনাকে কলেমা পড়েছিল, পাথরের তো মানুষের মতো কথা বলতে পারে না, যে পাথরগুলো আপনার সামনে কলেমা পড়েছিল এটা কি আপনার সবথেকে বড় মুজিজা? আল্লাহ নবী বলছেন বাবা সাহাবীরা না এটা আমি নবী, আমার কাছে বড় মুজিজা নয়। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে আপনার সবথেকে বড় মুজিজা কি? এ নবীর উম্মতেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার আল্লাহ বাজে বান্দা বান্দি গণেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যখন আবু জাহেল কালেমা পড়ার জন্য আপনার কাছে ওয়াদা করেছিলেন, আপনার কাছে বলেছিলেন হুজুর আবু জাহেল কালেমা পড়ার জন্য যখন বলেছিল আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে, আসমানের চাঁদ আপনার শাহাদাত আমলের ইশারাতে আল্লাহ পাক দ্বিখণ্ডিত করেছিল, আবার চাঁদটাকে জোড়া লাগিয়ে দিয়েছিল। হুজুর এটা কি আপনার সবথেকে বড় মুজিজা? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা না 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 আমি নবী আমার কাছে এটাও বড় মুজিজা নয়। পৃথিবীর জমিন থেকে বৈজ্ঞানিক বলছেন হাজার 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 মাইল দূরত্ব সেই আসমানের চাঁদ নবী আমার আঙুলের ইশারা করলেন আল্লাহ পাকের হুকুমে দ্বিখণ্ডিত হয়েছিলেন, জোরে বলেন। আচ্ছা বলুন এটা কি নবীর জন্য ছোট মুজিজা বলে মনে হলো? না, এটাও অনেক বড় মুজিজা। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে এটা আমি নবী আমার কাছে সবথেকে বড় মুজিজা, এটা কিন্তু আল্লাহ নবী বললেন না। এ নবীর উম্মতেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ও আমার নবীর পাগলেরা ও আমার নবীর দিওয়ানারা আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর তাহলে আপনাকে সবথেকে বড় মুজিজা কি? হুজুর আপনি একবার বলবেন, হুজুর আপনি আমাদেরকে একবার শোনাবেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন তারাকুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহ নবী বললেন আল্লাহ রাসূল বললেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা ইতিপূর্বে নবীরা এসেছে, নবীদের মুজিজা ছিল, নবীরা বিদায় নিয়েছে, মুজিজা
চলে গিয়েছে, আমি রাসূলুল্লাহ দেখো দুনিয়া থেকে ইন্তেকাল করব, আমি রাসূলুল্লাহ দেখো দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমার মুজিজা আমি রাসূলুল্লাহ রেখে যাব। আমি নবী আমার যে 4 থেকে 4,500 মুজিজা আমি নবী আমার আছে, এই 4,500 মুজিজা আমি নবী আমার কাছে বড় না, আমি রাসূল আমার কাছে বড় না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদের ঘরে বললেন, তারাকুম ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। আল্লাহ নবী বললেন, ও সাবিরা ও সাবারা, আমি রাসূলুল্লাহ আমার কাছে সবথেকে বড় মুজিজা হলো দুটো। আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সবথেকে দুটো বড় মুজিজা একবার বলো। আল্লাহ নবী বললেন, একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহ পাকের পাক কোরআন, আরে কোরআনে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাবিরা দ্বিতীয়টা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ। বললেন, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কোরআন, অপরটা হলো আমি রাসূল আমার সুন্নাত। এই দুটো মুজিজা আমি রাসূলুল্লাহ রেখে যাব। আর এই দুটো মুজিজা আমার উম্মাতানিরা যদি অনুকরণ করে যদি চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো বেফলে দেবেন না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুটো যারা মেনে চলবে তারা আমি রাসূলুল্লাহ আমার পথটাকে মেনে চলবে। জোরে বলেন মহব্বতে হবে না সুবহানাল্লাহ। এ উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, সেই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে, আপনার ওফাতের পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, তারা কেমন করে ঈমান বেঁচে থাকবে, তারা ঈমানটা কেমন করে মজবুত করবে? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিসদের ঘরে আমি নবী রেখে গেলাম। নবী বলছেন, আমি নবী দুনিয়া থেকে পর্দা নেব, কিন্তু দুনিয়ার জমিনে আমার ওয়ারিসদের ঘরে রেখে যাব। কারা ওয়ারিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কারা? কোরআন কি বলছেন, হাদিস কি বলছেন, ফলো করেন। কোরআন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, যারা কিনা খাউফ ইলাহি, দুনিয়ার জমিনে যে আলেমদের ভিতরে খাউফ ইলাহি আল্লাহ পাকের ভয় থাকবে, যে আলেমদের ভিতরে আমি রাসূল আমার সুন্নাত থাকবে, তারাই হলো পরিচিত আমি নবী আমার ওয়ারিস। জোরে বলে মহব্বতে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেলে দিদার একবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ও
ওয়াসকুরুনি কে দেখো নবীর ইশক ভাঙদার, ওয়াসকুরুনি কে দেখো নবীর ইশক ভাঙদার। তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই আমার আব্বা জান বোনেরা, সংক্ষেপ করব, বেশি সময় আর আপনাদের খিদমতে নেব না। তাই বলার উদ্দেশ্য আমার এতটুকু। কোরআন বলছে, আল্লাহ রাসূল বলছেন যে আমি নবী দুনিয়া থেকে পরদা নেব, আমার ওয়ারিসদেরকে রেখে যাব। ওয়ারিস কারা? কোরআন বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাদিস বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে আলেমদের ভিতরে খৌফ ইলাহি ভয় থাকবে। এখন তো আলেম সবাই, আলেম তো আমরা সবাই, কিন্তু খৌফ ইলাহি ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে কজন আর আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে নবী আমার যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজকে কিন্তু বাস্তবে সেই ভবিষ্যৎগুলো হচ্ছে, এক একটা ঘটে যাচ্ছে। নবী আমার বললেন শেষ জামানায়, আখিরি জামানায় আমার উম্মাতানিদের ঈমান রাখা বড় কষ্টকর হবে। ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এই ঈমানটা ক্ষতি করবে কারা? কোন সাধারণ মানুষ নয়, দাড়ি চাচা ব্যক্তি নয়, প্যান্ট পরা ব্যক্তি নয়, শার্ট পরা ব্যক্তি নয়। এদের দ্বারা ইসলামের ক্ষতি হবে না, ঈমানের ক্ষতি হবে না। ঈমানের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে আমাদের মতো হুজুরদের দ্বারা। মুখে থাকবে দাড়ি, মাথায় থাকবে টুপি, পরনেতে থাকবে জুব্বা। তাদের কথাগুলো শুনলে মনে হবে যেন ফেরেশতা, অথচ তাদের চাল চলন, তাদের আখলাকগুলো ইবলিসের থেকেও খারাপ। কারণ তারা জানে কথা যদি ভালো না বলি, লেবাসটা যদি ভালো না থাকে, আমাদের কথা অত সহজে শুনবে না। আর লেবাস ঠিক থাকলে আমাদের কথা শুনবে। এজন্য আমার বলার উদ্দেশ্য এতটুকু, এই যে শবে বরাতের রাত আসছে, লাইলাতুল বরাত, অনেকে এই রাতটাকে কিন্তু অনেকে বলছেন যারা আমল করে তারা বেদাত করে। বলুন নাউজুবিল্লাহ। এর বহু দলিল আছে, বহু দলিল আছে ইনশাআল্লাহ, কিন্তু বলার মতো সময় আমার নাই। একটা কথা আমি আপনাদেরকে বলবো, একটা কথা বলবো। এই লাইলাতুল বরাত নিসফু শাবান, হাদিস শরীফের ভিতরে নিসফু শাবান অর্থাৎ শাবানের অর্ধেক, শাবানের অর্ধেক, যেটাকে 15ই রাত, 14ই দিনগত রাত, যে রাতটা, যেহেতু আরবি রাতটা আগে আসে, দিনটা পরে আসে, রাত আগে দিন পরে। এজন্য যে রাতটা আগামী 14 তারিখ অর্থাৎ কাল দিনকে যে রাতটা হলো, এটা হলো লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল বরাতের রাত। আর এই রাত্রিতে যদি ইবাদত করেন, সারা দিন রোজা রেখে যদি ইফতারের পরে যদি ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা যেটা আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমার কাছে দরখাস্ত করবে। কারণ আল্লাহ বলছেন ভাগ্য রজনের রাত, আমার বান্দা বান্দিরা আমার আল্লাহ আমার কাছে যে যা চাইবে, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের চাওয়া পাওয়াগুলো আমি আল্লাহ নিজে কানে শুনে আমি কবুল করে নেব। বলুন তাই আমরা যেন হেলায় যেন না কাটাই। এই মাসটা গুরুত্বপূর্ণ। আমরা যদি কোরআন তেলাওয়াত করতে যদি নাও পারি, বসে বসে আল্লাহ জিকির করব, আল্লাহর জিকির করব, নবীর শানে দরুদ পড়ব। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন মান নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাত। যে হাদিসটা তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আমি নবী আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, সে জান্নাতের রাস্তা ভুলে যাবে। সারা রাত জেগে আল্লাহর ইবাদত করবে, সারা রাত জেগে আল্লাহর জিকির করবে, আল্লাহর নামাজ পড়বে, কিন্তু আমি নবী আমার শানে দরুদ পড়বে না, আমার আল্লাহ তার ইবাদতটা আসমানের নিচে ঝুলিয়ে রাখবে, কবুল করবে না, যতক্ষণ না পর্যন্ত নবীর শানে দরুদ না তেলাওয়াত করা হবে। এজন্য দরুদ অনেক আছে। আমরা ব্যস্ততা মানুষ, কাজে কর্মে মাঠে ঘাটে খাটা মানুষ, কাজ কম করা মানুষ, আমরা হয়তো সে সময় পাই না। দরুদ পড়বো বেশি বেশি, সে সময় আমরা পাই না। এতটুকু তো আমরা পড়তে পারবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতটুকু তো পড়তে পারবো, কারণ নবী বলছেন একবার দরুদ পড়লে, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন আমার উম্মতারিরা কেউ যদি সকালে 10 বার দরুদ তেলাওয়াত করেন আর সন্ধ্যায় যদি 10 বার দরুদ তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম জান্নাতে আমি নবী তার সঙ্গে পাশাপাশি থাকবো। জোরে বলেন আল্লাহ। এজন্য নবীর মহব্বত অন্তরে নিয়ে আসুন। নবীর কথা দুটো বললাম, কোরআনের দুটো কথা আল্লাহ যতটুকু বলিয়েছেন আপনাদের সম্মুখে বলেছি, যাতে করে আযাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়, কবরবাসীদেরকে রূহের মাগফিরাত যেমন আমরা তাদের জন্য কল্যাণের জন্য আমরা ইসালে সওয়াব দিয়েছি, দোয়া চাইবো তাদের কল্যাণের জন্য, তদ্রূপ আমরা যে কবরে যাব সে যে রুজি, যে সেই রুটিটা আমাদেরকে এখান থেকে সঞ্চয় করতে হবে। তাই দুটো কথা আপনাদের সম্মুখে বলেছি। আল্লাহ আমাদের বলাকে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের শোনাকে আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে জানো নেক আমল করার তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসুন সেই নবীর শানে একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর শানে একটু মহব্বতে একটু সালাম পাঠ করি ইয়া নবী।